সো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। অবশ্যই বাড়ি চলে যাব। তো ওল্টানোর পরে এটা এরকম দেখতে লাগছে। এটা অলরেডি আমার সেকেন্ড কাপ অফ কফি। নাইট শিফট আছে। হাই গাইস, গুড মর্নিং। এখন অ্যাজ ইউজুয়াল আমরা সকালবেলা বেরিয়েছি, ও কাকির দোকানে এসেছিলাম চা খেতে। চা খাওয়া হয়ে গেছে। অবশ্যই বাড়ি চলে যাব। বাড়িতে যাওয়ার আগে আমার একটু টুকটাক কিছু কাজ আছে, শপিংয়ের টুকটাক হালকা দিদিভাইয়ের জন্য। তো টুকটাক কিছু হালকা কাজ আছে দিদিভাইয়ের জন্য, শপিং করতে হবে। তো করে নিয়ে তারপর আমি বাড়িতে যাব। কালকে রাত্রে আমি চুলে তেল মেখেছি, তাই জন্য চুলটা এরকম চ্যাপচ্যাপে লাগছে। আর মনে হয় আমি অনেক 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 বছর পরে আমি চুলে তেল মেখে বাড়ির থেকে বেরোলাম কোনো একটা দরকারে। হাই গাইস, সো আমি বাড়িতে ঢুকে গেছি। এখানে দেখো এক ব্যাগ আমি সব কেনাকাটা করেছি, প্রত্যেকটাই দিদিভাইয়ের দরকারের জিনিস। তো এখন যাই দিদিভাইকে সব জিনিসগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে আসি, তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। সো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে টাকোস। অনেকদিন পরে টাকোস খাচ্ছি। আমার খুব 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 পছন্দের, আমার খুব ফেভারিট একটা খাবার ডমিনোজের। আর এটা হচ্ছে অনিয়ন পিৎজা, আর এটা হচ্ছে চিকেন সসেস পিৎজা। হাই গাইস, গুড ইভিনিং। সকালবেলা তো দেখলে চুল একেবারে চপচপে তেল মাখা ছিল, তো আমি ভালো করে দুপুরবেলা আজকে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড মা আর দিদিভাইও চলে গেছে। আর মা চলে যাওয়ার পরেই আমার ফার্স্ট মানে কি বলবো টাস্ক হচ্ছে কফি বানিয়ে খাওয়া। আমার ফার্স্ট টার্গেট থাকে এটা, মা বাড়িতে না থাকলে কফি বানিয়ে খাওয়া, যেহেতু মা বকা দেয় আমি বেশি কফি খেলে। এটা অলরেডি আমার সেকেন্ড কাপ অফ কফি। তো ইয়েস, দ্যাটস দ্য আপডেট। সো এই সপ্তাহের মতন বিছনাতে ফ্রেশ চাদর আর বালিশের কভার, গায়ে দেওয়ার চাদর সব কিছু পাতা হয়ে গেছে। আর ওখানে যে তোমরা ওই পুটলিটা দেখছো, ওটা অ্যাকচুয়ালি আমার পাশ বালিশের কভারটা পাশ বালিশের থেকে অনেকটা বড়। তো এটা ন্যাচারালি অনেক পাশ বালিশেই হয়। তো আমাকে আমার কুট্টি ভাই শিখিয়েছিল, মানে আমার মায়ের বাবা শিখিয়েছিল যে দড়ি বেঁধে ওগুলোকে টাইট করতে হয়। এবার দড়ি বাঁধার মতো না আমার সময় আছে, না আমার ইচ্ছা আছে, না আমার কোনো দড়ি আছে, তাই জন্য আমি পাশ বালিশের রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখি। হাই গাইস, সো এখানে 2 কাপ কফি বানিয়েছি এখন সন্ধ্যাবেলা আমাদের খাবার জন্য। আর এখানে 1 বাটি ম্যাগি ওকে বানিয়ে দিয়েছি, ও অফিসে যাওয়ার আগেও খেয়ে যাবে, অ্যাজ তোমরা অলরেডি জানো যে ওর এই নাইট শিফট আছে। সো আকাশ চলে যাওয়ার পরে আমি একটু ফেস প্যাক লাগালাম অনেক দিন পরে। আর এখানে দেখো বিছনা ফিছনা ঘর পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি। সো আমার এখন হঠাৎ করে আবার একটা রান্না করতে ইচ্ছা করছে, তো ভাবলাম রাত্রের ডিনারটা আজকে আমি বানাই। তো এখানে ফার্স্টে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে 4 পিস বড় বড় টুকরোর আলু আছে। তো এখানে আমি হাফ কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে এবার আমি দেব এখানে মিক্সি জারের মধ্যে। নেক্সট যেহেতু আমি সেম এই হাফ কাপের মতন আমি সুজি নিয়েছিলাম, তাই এই ফুল 1 কাপের মতন এবার জল মিক্স করব। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সির মধ্যে। তো এখানে আমার সুজির ব্যাটার একদম রেডি, দেখতে পাচ্ছ। এরকম কনসিস্টেন্সি তোমাদেরকে রাখতে হবে, না প্রচন্ড পাতলা না প্রচন্ড ঘন। তো এখানে আমার আলু সেদ্ধ রেডি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর রসুন কেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা ভিজিয়ে রেখে দিয়েছি, ধনেপাতাটাকে কাঁচি দিয়ে কুচি কুচি করে এখন কেটে নেব। আর এখানে অলরেডি আমি তেল আর মাখন মিক্স করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুটাকে একেবারে ভালো করে মেখে নিয়েছি। এখানে আলুর মধ্যে দেওয়া হয়েছে গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। নেক্সট আমি এখানে আলুর ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে মেখে নিলাম। যা যা সবজি কেটে রেখেছিলাম এটাই মিশিয়ে দিয়েছি, প্লাস একটু ভিনিগার মিশিয়েছি যাতে একটু টক টক খেতে হয়। সো এখানে যে আমি তেল আর বাটার দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো তেল আর বাটারটা অলরেডি গরম হয়ে গেছে। এরপরে এখানে আমি এরকম হাতা নিয়ে অল্প করে এখানে দিয়ে দেবো, অল্প অল্প করে এখানে দিয়ে দেবো। ওপর দিয়ে অল্প তেল স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে উল্টে দেব। তো উল্টানোর পরে এটা এরকম দেখতে লাগছে। সো এরকম করে মাঝখানে আমি আলুর পুরটাকে দিয়ে দিই। নেক্সট এরকম করে পুরো পুরটা দিয়ে 4-5টা উল্টে বন্ধ করে দিলাম।
বন্ধ করার পর এরকম দেখতে লাগছে। অলরেডি আমার 2টো বানানো হয়ে গেছে। সো এখানে আমার আজকে রাত্রের ডিনার রেডি। আমি আমার মোস্ট পিসফুল প্লেস, যেটা হচ্ছে এখন এই মুহূর্তে আমার রুম, এখানে আমি ডিনারটাকে করে নেব। সো আমার ডিনার তো কমপ্লিট। এবার আমি নাইট স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। তোমাদেরকে না খাওয়ালে তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট ট্রাস্ট মি, মারাত্মক মারাত্মক খেতে হয়েছিল। এত ভালো খেতে হয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এরকম টাইপের কিছু একটা বানাবো, যেটা আমি এর আগে কোনোদিনও বানাইনি। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম রেসিপিটা। জাস্ট আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এরকম টাইপের একটা ভিডিও দেখতে পেলাম। যদিও বা আমি রেসিপি ফলো করে বানাইনি, আমি ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজের মতন করে বানিয়েছি। সো আমার খুব 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 ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি এটাকে বাড়িতে ট্রাই করে দেখো। তাহলে চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।